এই দুনিয়াতে আল্লাহর তৈরি করা শ্রেষ্ঠ যদি কোনো কিছু হয়ে থাকে না, তাহলে সেটা হচ্ছে যে একমাত্র মা বাবা। মা বাবার যে শ্রেষ্ঠ জিনিস আমি মনে করি যে আল্লাহ এখনও পর্যন্ত আর কিছু সৃষ্টি করে নাই। তো এটা ছিল আমার ফ্রাইডে স্পেশাল ব্লগ। আর আজকের ফ্রাইডে ব্লগটা হবে সত্যি অন্যরকম এবং ইন্টারেস্টিং টাইপের একটা ব্লগ। সেদিন ছিল শুক্রবার, আর শুক্রবারে আম্মু আমাকে বলছিল যে আজকে বাজারে নিয়ে যাবে। তো আমি, আমার হাজব্যান্ড আর আমার আম্মু মিলে বাজারে চলে গেলাম। আমি অ্যাকচুয়ালি বুঝতে পারিনি আম্মু কেন আমাকে হঠাৎ করে বললো যে বাজারে নিয়ে যাবে। তো পরে দিয়ে বলতেছি যে আমি কি বুঝতে পারছি বা আম্মু কেন আমাকে বাজারে নিয়ে গেছে। এর আগে শুরু করি যে বাজারে কোথায় গেলাম, কি কি করলাম এবং কি কি কেনাকাটা করলাম এবং পরে কীভাবে বাসায় আসলাম। সো আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তো আমরা সকাল সকাল 9টার দিকে বের হয়ে গিয়েছি, যেহেতু শুক্রবার আমরা জানি যে বাজারে প্রচুর মানুষ থাকবে আর প্রচুর রাশ থাকবে। আর সেটাই হয়েছে, বাজারে একদম হাঁটার মতো অবস্থা ছিল না। আমি জানি না, আমি গডের কাছে অনেক গ্রেসফুল, আমি কীভাবে জানি ভিডিও করতে পেরেছি। মানুষের এত ভিড় ছিল, আর যেহেতু রাতে বৃষ্টি হয়েছিল পুরাটা রাস্তা একদম কাদা কাদা হয়েছিল। আর মাছ বাজারে আম্মু আমাকে অ্যাট ফার্স্ট নিয়ে যায়। মাছ বাজারে ঢুকে তো আমার জাস্ট 12টা বেজে গিয়েছিল। আমি কিন্তু সচরাচর বাজারে যাই না এবং বলতে গেলে যাওয়াই হয় না। আমি মনে হয় নিয়ে দুবার বাজারে এসেছি। একবার আমার আব্বুর সাথে স্কুল লাইফে থাকতে এসেছি, আর এখন ভার্সিটি পড়ি, আর আম্মু আমাকে সেদিন নিয়ে গিয়েছিল। তারপর এখানে এসে আম্মু আমাকে মাছ চেনাচ্ছিল কোনটা কী মাছ এবং মাছ কীভাবে দেখে কিনতে হয়, লাল চোখ দেখে কিনতে হয় না কীভাবে করতে হয়, এগুলো সব আম্মু আমাকে বুঝিয়ে দিচ্ছিল এবং এর সাথে আমাকে দাম দর করাও শিখিয়ে দিচ্ছিল এবং কোন মাছটার কত প্রাইস হতে পারে, বা যখন হাতে বেশি টাকা থাকবে না কম টাকা থাকবে তখন কীভাবে মাছ কিনবো সেটাও আমাকে বুঝিয়ে দিচ্ছিলো। অ্যাকচুয়ালি মাছ না, শাক সবজি থেকে শুরু করে ফল মূল এবং গ্রোসারি আইটেম যেগুলো আমরা শুকনা বাজার বলে থাকি আর কি বাঙালিরা, সেই বাজারগুলো পর্যন্ত আমাকে করা শিখিয়ে দিয়েছে। ট্রাস্ট মি, আমি একটা জিনিস শিখতে পেরেছি এটা থেকে, বাজার করা এত কষ্ট যেটা বলার মতো না। আপনারা যদি কোনোদিনও একটু বুদ্ধি খাটিয়ে কোন সবজির সাথে কোন মাছটা ভালো লাগবে বা কিভাবে কোন জিনিসের সাথে কোন আইটেমটা দিয়ে রান্না করলে ভালো লাগবে, যদি সেভাবে বাজার করতে যান না, আপনার অবশ্যই মাথা ঘুরাবে এবং মাথার ঘাম পায়ে যেয়ে পড়বে। আম্মু আমাকে এগুলো সেদিন শিখিয়েছিল। আমার কাছে এত পরিমাণ খারাপ লাগতেছিল, মনে হচ্ছিল যে আমার শ্বাসটা নিতে গেলেও আমার শরীরটা ব্যথা করতেছিল, আমার কাছে এত পরিমাণ কষ্ট হচ্ছিল। বাজার করা কিন্তু খুবই সত্যিই কষ্টকর। আমার আব্বু অফিস করে বাসায় এসে সময় বের করে আমাদেরকে এত বছর বাজার করে খাওয়াচ্ছে। সেম আমার আম্মু ঘরের কাজ শেষ করে আমাদেরকে পড়াশোনা করিয়ে এবং ফ্রি টাইমটা আম্মু বের করে, বা ফ্রি টাইম না থাকলেও আমাদেরকে পড়াশোনায় ছোটোবেলায় আম্মু বসিয়ে দিয়ে আগে বাজার করতে যেত। বাজার করে বাসায় আসতো, এসে বাজারগুলো আবার জায়গা মতো সেট করে রাখতো এবং সে বাজার থেকে কিছু কিছু জিনিস নিয়ে আমাদের জন্য রান্নাবান্না করে আমাদেরকে খাওয়াতো। ভাই ট্রাস্ট মি, আমি সেদিন গিয়ে বুঝতে পারছি এত কষ্ট হয়েছে, বাজার করে এনে রান্নাবান্না করে খাওয়াটা কিন্তু খুবই কষ্টকর। আর সেদিন যদি শুক্রবার ছিল আর আমরা সকাল 9টার দিকে বের হয়ে গিয়েছি, আমরা নাস্তাও করিনি। বাজার করে যে নাস্তা করছি, তারপর নাস্তা করে দুপুরের জন্য আবার রান্নাবান্না করছি। এত কষ্ট হয়েছে বলার মতো না। সেদিনে বুঝতে পারছি যে মা বাবারা কত কষ্ট করে একটা ফ্যামিলির পিছনে, একটা সন্তান বড় করতে কত কিছুই না তারা করে, এত স্যাক্রিফাইস তারা করে। আমি জাস্ট একটু বাজার করে বুঝতে পারছি অ্যাকচুয়ালি সেদিন, কারণ বাজার করার পর একদম শরীরটা চলতেছিল না। বাসায় যে নাস্তা বানাবো সেটুকু পরিমাণ এনার্জি আমার শরীরে ছিল না, বাট তবুও কী করা, যেহেতু লাইফ এভাবেই চলে বা চলে আসছে। তো আমি নাস্তা বানালাম, বাজার করার পর নাস্তা বানিয়ে সবাইকে নাস্তা দিলাম, নিজেও খেলাম। খাওয়ার পর তারপর আবার বাসায় দুপুরের খাবারের জন্য অ্যারেঞ্জ করলাম। আর সেদিন আমাদের বাসায় ফুফাতো ভাইও আসবে বলেছিল, তো তার জন্য তো নিশ্চয়ই স্পেশাল কিছু করতে হবে, কারণ তাকে তো ভেবে র্যান্ডমলি নর্মাল খাবার দেওয়া যায় না। তো তার জন্য স্পেশাল কিছু রান্না করা হলো, সেটা তো আরও পেইনফুল ছিল, বাট যাই হোক তবুও কিছু করার ছিল না। তো এখানে আমরা মাছ বাজার মাছ আর মাংস কেনার পরে এখানে সবজি কিনতে এসেছি। এবার যেই আইটেমের সবজি যে আইটেমের মাছ আমরা নিয়েছি সেটার উপর ডিপেন্ড করেই কিন্তু আমরা এখানে এই কাঁচা বাজারগুলো করতেছিলাম। আমরা মাছের সাথে ম্যাচিং করে কোন সবজিটা রান্না করলে বা কোন সবজিটা আমরা খেতে পছন্দ করবো, আম্মু ঠিক সেটাই বেছে বেছে নিচ্ছিল। আর এভাবে বাজার করাটা কিন্তু খুবই কষ্টকর। সো আমি আপনাদের সবাইকে বলবো যে আপনারা যেদিন বাজার করবেন সেদিন অবশ্যই আর আগের দিন রাত্রেবেলা একটা লিস্ট করে নেবেন। লিস্ট করে নিলে হয় কি, বাজার করতে একটু সুবিধা হয়, সময়ও বাঁচে আর এতটা পেইনফুলও লাগে না। সেম এখানে আমরা এবার এসে এই লিস্টটা ওনাকে ধরিয়ে দিলাম, কারণ আমাদের আটা ময়দা চাল ডাল সুজি থেকে শুরু করে শুকনো মরিচ গোলমরিচ ইচ অ্যান্ড এভরিথিং লাগতো, 1 মাসের বাজারে যা যা লাগে সেগুলো লাগতো। সো সেগুলোই আমরা ওনার কাছে দিলাম, দিয়ে বাসে বাজার করে চলে আসতেছি। একটা অটো ভাড়া করে চলে আসতেছি, কারণ এগুলো তো নিয়ে হেঁটে যাওয়া পসিবল না। আমরা অ্যাকচুয়ালি দুধ
চৌক বাজার দিয়ে ঢুকে রাজগঞ্জ পুরোটা ঘুরেছি। সো এই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন।